Good morning, dear students. So today we are going to read about the remaining portion of the wind cap from class 8 Blossoms. So take out your English book and open at page number 8. Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. তাহলে সেই বায়ুপূর্ণ টুপিটা যেরকমভাবে ফেয়ারিম্যান বলেছিল সেই রকমই কাজ করছিল, কিন্তু একটা শর্ত বজায় থাকলো। প্রিভেলড মিন্স এক্সিস্টেড, একটা শর্ত বজায় থাকলো। কি শর্ত? নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, মানে সেই শর্তটা একই সাথে খারাপও ছিল আবার ভালোও ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর দ্য ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল কারণ জন কখনো ক্যাপ্টেনের সামনে তার টুপিটা খুলতে পারতো না, এমনকি শুতে যাওয়ার সময়ও টুপিটা খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। এবং এটার ভালো দিক হলো এই টুপিটা তার কাছ থেকে হারিয়েও যেত না এবং চুরিও যেত না। তাহলে টুপিটা জন পেয়েছিল, টুপিটা পাওয়ার সাথে সাথে একটা শর্ত বজায় থাকলো। শর্ত হলো নো হিউম্যান হ্যান্ড ক্যান টেক ইট অফ, মানুষের হাত এটা খুলতে পারবে না। এটা ভালোর দিকও ছিল, খারাপ দিকও ছিল। ভালো দিক হলো জন এটাকে হারাবেও না, এটা চুরিও যাবে না। আবার খারাপ দিক হলো ক্যাপ্টেনের সামনে সে টুপিটা খুলতে পারছিল না, এমনকি শোয়ার সময়ও টুপিটা সে খুলতে পারছিল না। সিন্স ইট ওয়াজ দ্য উইন্ড দ্যাট দ্য সেলার্স কল্ড ফর অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার। যেহেতু এটা ছিল এমন একটা টুপি যেটা সেলাররা কল্ড ফর একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে ডিম্যান্ডেড অর রিকোয়ার্ড। তাহলে এটা ছিল এমন একটা টুপি যেটা সেলারদের চাহিদা ছিল। অ্যান্ড জন কুড সাপ্লাই, হি উড সুন বিকেম ভেরি পপুলার। এবং জন বাতাস সাপ্লাই করতে পারত। সেলারদের রিকোয়ারমেন্ট কী ছিল? উইন্ড, বাতাসের দিক অনুযায়ী জাহাজ পরিচালনা তারা করবে, আর টুপিটার মাধ্যমে সে হাওয়াকে ডাকতে পারত। তাই জন খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। যখন সে টুপিটা মোচড় দিত সে ইস্ট উইন্ডকেও ডাকতে পারত, আবার ওয়েস্ট উইন্ডকেও ডাকতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। একই সাথে সে টুপিটাকে মোচড় দিয়ে নর্থ উইন্ডকেও ডাকতে পারত, আবার সাউথ উইন্ডকেও ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। তার এই ভালো গুণের জন্য একটা বিপত্তি ঘটল। কি বিপত্তি? না, ক্যাপ্টেন কখনো তার সেই প্রাইজ মানে ভ্যালুয়েবল মূল্যবান নাবিককে তার কাজ ছাড়া করতে চাইল না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে ডাঙায় ফিরতে অনুমতি দিল না। ফর এ ইয়ার অ্যান্ড ডে ইয়ং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড। এইভাবে 1 বছর 1 দিন কেটে গেল, ছোট্ট জন মাটিতে পা দিল না। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। সে সারাদিন ধরে কি দেখল? উত্তালভাবে সমুদ্রের ঢেউয়ের ওঠানামা। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। শীঘ্রই তার মনের মধ্যে মাটিতে যাওয়ার মানে জমিতে বা ভূমিতে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা দেখা গেল। এটা একটা হিউম্যান সাইকোলজি এরকমই হয়। যখন আমরা কোনো জিনিস নিয়ে বেশি দিন ধরে সেই জিনিসটা অভ্যাস করতে শুরু করি বা সেই জিনিসটার সঙ্গে কাটাই, আমাদের মনোটনি চলে আসে। মানে এতদিন কি হচ্ছিল, এতদিন জন সমুদ্রে যেতে চাইছিল, তার মা তাকে বাধা দিচ্ছিল। এবার জন সমুদ্রে আছে কিন্তু জমিতে যেতে পারছে না বা মাটিতে যেতে পারছে না বা ডাঙায় যেতে পারছে না। এবার তার ইচ্ছা হচ্ছে কি না, সে ডাঙায় যাবে। মানে যেটা আমরা অনেক দিন ধরে করি বা যেটা আমরা চাই সবসময়, তার অপোজিটের দিকে আমাদের আকাঙ্ক্ষা জাগে। এবার জনের ইচ্ছা হচ্ছে সে ডাঙায় যাবে। নাও গো টু পেজ নাম্বার 10. লেটস কন্টিনিউ। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে, হি বেগ দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। আমাকে কেবলমাত্র 1 দিনের জন্য পাড়ে যেতে দিন, সে ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করল যখন তারা ডাঙা দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে প্রতিজ্ঞা করলো সে ফিরে আসবে,
কিন্তু ক্যাপ্টেনকে কোনোভাবেই প্রভাবিত করা গেল না, মানে তিনি অনুমতি দিলেন না তাকে ডাঙায় যাওয়ার জন্য। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু ডাঙার স্বপ্ন দেখা জন থামাতে পারল না, সে স্বপ্ন দেখে যেতেই লাগলো যে সে ডাঙায় ফিরবে, ডাঙায় ফিরবে। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। একদিন শান্ত বিকেলে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল এবং স্বপ্ন দেখতে আরম্ভ করল। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তেই সেই জাহাজটা পার থেকে কিছুটা দূরে তার খামার বাড়ির কাছে দাঁড়ালো। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি। জনের স্বপ্নে কি স্বপ্ন দেখলো সে? স্বপ্নে দেখলো ঋতুর পরিবর্তন হচ্ছে, খুব দ্রুত ঋতুর পরিবর্তন হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড। মানে একটা করে ঋতু পরিবর্তন হচ্ছে, মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এইভাবে ঋতুর যেমন পরিবর্তন হচ্ছে, একটা করে ঋতুর পরিবর্তন হচ্ছে। জন কি করছে? বিছানায় এদিক ওদিক এদিক ওদিক করছে। আর যেই এদিক ওদিক করছে তখন তার কি হচ্ছে? মাথায় যে টুপিটা ছিল টুপিটা মোচড় দিচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। সঙ্গে সঙ্গে তার মাথার টুপিটাও মোচড় দিতে লাগলো। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এটা হঠাৎ পরিষ্কার মেঘমুক্ত আকাশে আকস্মিক প্রবল বাতাসের সৃষ্টি করলো এবং আচমকাই জাহাজকে ধাক্কা দিল। মানে যেটার ব্যাপারে নাবিকেরা প্রিপেয়ার্ড ছিল না, আচমকাই ঘটলো এটা। দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তারপর কি করলো? হাওয়াটা ঘূর্ণিঝড়ের মতো সেই জাহাজের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তার মাস্তুল ছিঁড়ে গেল, তার দাঁড় ভেঙে গেল। ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড। অন্য নাবিকেরা বলল এটা তারই দোষ। তার মানে হিজ বলতে এখানে জনের কথা বলছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। তারা রাগে চিৎকার করতে লাগলো এবং ভয়ে চিৎকার করতে লাগলো এবং চেষ্টা করলো জনের মাথা থেকে টুপিটা ছিনিয়ে নিতে। রিপ অফ মানে স্ন্যাচ, রিপ অফ মানে স্ন্যাচ। মাথা থেকে টুপিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। টুপিটা ছিনিয়ে নিলে কি হবে? ওরা ভাবলো টুপিটা যদি ছিনিয়ে নেওয়া যায় মাথা থেকে তাহলে ঝড়টা বন্ধ হবে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। কিন্তু তারা অসমর্থ হলো। কেন? এটা ছিল ম্যাজিক্যাল ক্যাপ, এটা তো ফেয়ারি ক্যাপ ছিল, এটার একটা স্পেশাল পাওয়ার ছিল। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম। তারা এটাকে টানতে লাগলো এবং এটাকে মোচড় দিতে লাগলো। এর ফল কি হলো? ফল আরও খারাপ হয়ে গেল। মানে যেটা প্রবল বাতাস ছিল, প্রবল বাতাসটা এবার ঝড়ে পরিবর্তন হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। তাদের দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন তখন আদেশ দিলেন অন্যান্য লোকেদের জনকে তার সম্মুখে আনা হোক। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। রেগে গিয়ে তিনি কি করলেন? জনের টুপির প্রান্ত ধরে টান দিলেন, তাকে 3 বার ঘোরালেন এবং সমুদ্রে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড। কিন্তু বাতাস মানে টুপির জন্য যে হাওয়ার সৃষ্টি হয়েছিল সেই প্রবল বাতাসে জাহাজটাও 3 বার পাক খেলো। স্পানটা হচ্ছে পাস্ট টেন্স, স্পিন হচ্ছে প্রেজেন্ট। তাহলে 3 বার কি হলো? যেমন জনকে 3 বার এইভাবে ঘুরিয়ে দিলেন তিনি, তার সঙ্গে সঙ্গে কি হলো? টুপিটাও তো ঘুরলো, আর টুপিটা ঘোরার সাথে সাথে কি হলো? জাহাজটাও 3 বার পাক খেলো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। জন যখন জলের তলায়, ঢেউয়ের তলায় গেল, টুপিটার তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপ। শীঘ্রই বাতাস বা ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। জন সাঁতার কেটে পাড়ে এলো। দ্য ক্যাপ ফলোড হিম। টুপিটা তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। যখন সে পাড়ে এলো জন টুপিটা নিল এবং ছুটে চলে গেল তার মায়ের কাছে এবং তার কৃষি জমির কাছে। এগেইন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি।
এবার কি মায়ের কাছে থাকলো মানে কি পাড়ে থাকলো, জমিতে থাকলো, ভূমিতে থাকলো, এবার অনেক দিন ধরে ল্যান্ডে রয়েছে। তাহলে অনেক দিন ধরে ল্যান্ডে থাকার ফলে তার কি হচ্ছে, ল্যান্ড আর ভালো লাগছে না, এবার সমুদ্রে যাওয়ার জন্য সে চেষ্টা করতে লাগলো, মানে আকাঙ্ক্ষা হলো যে সমুদ্রে যাবে। এগেইন ইন দ্য উইন্টার when the snow lay heavy on the fields he began to dream of the sea. আবার যখন শীতকাল এলো এবং চারিদিক তুষারে আবৃত, সে সমুদ্রের কথা ভাবতে লাগলো। John went to the wardrobe, got the fairy cup and stared at it for a long moment. জন আলমারির কাছে গেল, সেই ফেয়ারি ক্যাপটা দেখলো এবং এর দিকে অনেকক্ষণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট হি র্যান আউট টু দ্য ফিল্ড। সেটা জামার সঙ্গে আটকে সে দৌড় দিল। হি প্লেস দ্য উইং ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। তারপর সেই ম্যাজিক্যাল ক্যাপটা একটা পাথরের নিচে রাখলো, কারণ সে জানতো পরিমাণব সেটা খুঁজে পাবে। then he left again for the seas. তারপরে আবার সে সমুদ্র যাত্রার জন্য ছুটে গেল। For the rest of his life, John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100 acres of farmland. তার জীবনের শেষ বছরগুলোতে জন কী করলো, বছরের অর্ধেক দিন জাহাজে কাটালো, অর্ধেক দিন পাড়ে কাটালো, যতক্ষণ না সে তার নিজের একটা বোট অর্জন করে এবং 100 একর জমি তার হয়ে যায়। ফ্রম দেন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টাটেল। তারপর থেকে সে ক্যাপ্টেন টাটেল বলে পরিচিত হলো। কেন? ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। মানে বছরের অর্ধেক সময় সে জমিতে কাটাতো, বছরের অর্ধেক সময় সে সমুদ্রে কাটাতো, তাই সবাই তাকে ক্যাপ্টেন টাটেল বলতো। টাটেল তো উভচর, সে জমিতেও থাকতে পারে আবার জলেও থাকতে পারে, মানে যখন সে সমুদ্রে থাকতো সমুদ্রটাই ছিল তার বাড়ি, আবার যখন সে পাড়ে থাকতো পাড়টাই ছিল তার বাড়ি। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। আগের দিন কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করি। হোয়াট ওয়াজ বয় জনস অ্যাম্বিশন, এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম। তাহলে জনের অ্যাম্বিশন কী ছিল? তাহলে জনস অ্যাম্বিশন ওয়াজ টু বি এ সেলার। জন সেলার হতে চাইতো, তাহলে জনস অ্যাম্বিশন ওয়াজ টু বি আ সেলার। তারপর সেকেন্ড কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য টাইনি গ্রিন টার্টেল? দ্য টাইনি গ্রিন টার্টেল লে অন দ্য গ্রাউন্ড মিক্সড আপ উইথ দ্য ক্লড অফ ডার্ট। ছোট্ট সেই কচ্ছপটা কোথায় ছিল? মাটিতে। লে অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে শুয়েছিল। মিক্সড আপ উইথ দ্য ক্লড অফ ডার্ট, মাটির ঢেলার সঙ্গে যেন মিশে গিয়েছিল। নাম্বার 3, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড? জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড বিকজ দেয়ার উড বি নো চান্স অফ ট্রেডিং ওভার ইট। মানে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তাই মাথায় রাখলে সে সুরক্ষিত থাকবে। হোয়াট সারপ্রাইজ জন হোয়েন হি প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড? হোয়েন জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড হি ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজড টু সি দ্যাট দ্য টার্টেল ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ ফেয়ারি ম্যান। সে পরিবর্তিত হয়ে গেছিল। কিসে পরিবর্তিত হয়ে গেছিল? একটা ফেয়ারি মানবে, পরিমানবে। হোয়াট অ্যান্ড হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান ওয়ান্ট টু ডু ফর দ্য বয়? তাহলে সেই ফেয়ারি ম্যান জনের জন্য কী করতে চেয়েছিল? আউট অফ হিজ গ্র্যাটিটিউড হি ওয়ান্টেড টু ফুলফিল জনস হার্টস ডিজায়ার বিকজ জন হ্যাড সেভড হিজ লাইফ। তাহলে কৃতজ্ঞতা স্বরূপ সে জনের মনের ইচ্ছা পরিপূর্ণ করতে চেয়েছিল বা পূর্ণ করতে চেয়েছিল। কেন না? জন তার জীবন বাঁচিয়েছিল। তাহলে আজকে এই অবধি, নেক্সট লেসন পড়াবো।